রাবণ যখন কাঁদছে মা বসে বসে লুকিয়ে লুকিয়ে, হঠাৎ একজন ছুটে এসেছে। সে কে জানেন? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। এই রাবণের ভাইপো তরণী একটা 5 বছরের ছেলে। খেলা করতে করতে হঠাৎ দেখছি তার জ্যাঠামশাই কাঁদছে। মা, রাবণ তো জ্যাঠামশাই, রাবণের ভাইপো। তো তরণী হঠাৎ ওই রাবণকে জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি কাঁদছো কেন গো? তোমার কি হয়েছে? তুমি আমায় বলো, তোমার কিসের দুঃখ? আমি তো তোমার ভাইপো, তোমার ছেলের মতো। তোমার ছেলে নেই তো কি হয়েছে? রাবণের সন্তান, রামের হাতে মৃত্যু। তাহলে তোমার সন্তান নেই তো কি হয়েছে? চলে গেছে তো কি হয়েছে? তোমার ভাইপো তো আছে। আমায় বলো, আমি না তোমার ছেলের মতো? তোমার কিসের ব্যথা, কিসের দুঃখ? রাবণ তখন বলল, ওরে খোকা রে, তুই বুঝবি না খোকা। তরুণী তখন বলছে, কেন বুঝবো না? কেউ যদি বোঝাবার মতো বোঝায় তো বাবা মূর্খ মানুষও বোঝে, বোঝাবার মতো বোঝাতে হবে। হরি বল। তাহলে আমি কেন বুঝবো না? তুমি একটু বুঝিয়ে বলো যে তুমি কাঁদছো কেন? খোকা, যেদিন আমার সেদিন আসবে, আমি যদি যেতে না পারি, নদীটা যদি পার হতে না পারি, আমার হাতটা ধরে তুই একটু পার করে দিবি খোকা। মাগো, তরণী তো ছোট্ট ছেলে বাবা, 5 বছরের ছেলে। তরণী বুঝতে পারলো না মা যে এ যাওয়াটা কোন যাওয়ার কথা হচ্ছে। এ যাওয়া যে শেষ যাত্রা, সেটা ছোট ছেলে এত বোঝে না। তরণী বলছে, ও জ্যাঠামশাই, কি বলছো তুমি? আরে যেতে গেলে তুমি কেন যাবে? যেতে গেলে আমি যাব। আমায় অনুমতি দাও, আমি যাব। আজকেই তোমাকে কথা দিয়ে গেলাম, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তবে যাওয়ার আগে তোমার কাছে কিছু চাইতে নিতে এসেছি জ্যাঠামশাই, কিছু চাইতে এসেছি। কি জানো? তুমি আমার জ্যাঠামশাই, আমার বাবার মতো। কোনোদিন তোমার কাছে কিছু চাইনি গো। আজকে আমি একটা আশীর্বাদ নিতে চাই জ্যাঠামশাই। তুমি আমায় একটা আশীর্বাদ দিয়ে দাও। আমি রামের কাছে গিয়ে, কাল সকালে রামের কাছে যখন যাব, তো রামের কাছে গিয়ে যেন আর জীবনও ফিরে আসতে না পারি। বলতে পারো জ্যাঠামশাই, এ জগতে কজন আছে যে ভগবানের হাতে মরতে পারে? কি গো মা, সবাই মরতে পারে? আরে ভগবানের হাতে মরাটা কম ভাগ্যের ব্যাপার নয়। ভালো কর্মের জোর থাকা চাই, তবে সে ভগবানের হাতে মরতে পারে। হরি বল। তা আমি যেন ভগবানের হাতে মরতে পারি, এই বর আমাকে দিয়ে দাও। ছোট্ট ছেলে মনে মনে ভাবছে, মাগো, কালকে সকালে তো চলে যাব, আর তো আসবো না, কোনোদিনও আর বাড়ি আসবো না। যাওয়ার আগে শেষবারের মতো একটু মাকে প্রণাম করে যেতে চাই। যেই না মাকে প্রণাম করেছে, মা, ও মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা, মা, মা গো, নিতাই গৌর হরি বল। মা গো, মা। 5 বছরের ছেলে তরণী মা মা বলে ডাকছে। মা ছুটে এসেছে। তরণীর মায়ের নাম হচ্ছে সরমা দেবী। তো এই সরমা দেবী ছুটে এসে বলছে, খোকা, ওরে কি হয়েছে? তুই এমন করে ডাকছিস কেন? ছোট্ট তরণী, রাবণের ভাইপো, বলছে, মা, আজকে তোমায় কেন ডাকছি জানো? আর তো কোনোদিন তোমাকে ডাকতে পাবো না।
এই জন্মের মতো আমার ভবের খেলা সাঙ্গ হয়ে গেল। আর তো কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না মা, আর কোনোদিনও মা বলে ডাকতে পাবো না। তাই শেষবারের মতো তোমাকে মা বলে ডাকতে এলাম। খোকা, পাগল হয়ে গেছিস নাকি? আপনার ছেলে যদি আপনাকে বলে যে মা আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না, আজকে শেষবারের মতো ডাকছি, আপনার ভালো লাগবে মা? কথাটা শুনে ভালো লাগবে? মা বলছে খোকা পাগল হয়ে গেছিস, এ কথা কেন বলছিস? তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না, না ফেরার দেশ, আমি সেইখানে যাচ্ছি। তো কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজকে যাওয়ার আগে তোমার কাছে কিছু নিতে এসেছি। তুমি কি আমায় দেবে? বল বল, তুই আমার কাছে কি চাস? মা, আমি তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়ে আছি মা। আমি তোমার কাছে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, সোনার গয়না চাই না, ভালো পোশাকও চাই না। তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, কি জানো? তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম রাম লিখে দাও। আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। তরুণী যখন এমন কথা বলল, মা বলছে খোকা আমি জানি তুই গেলে আর ফিরে আসবি না। কেন জানিস? সেখানে যে যায় সে আর ফিরে আসে না, তাই তো মা? তার কাছে, ভগবানের কাছে যে যায় সে ফিরে আসে। মা ভালো করে জানে যে ছেলে আমার আর ফিরে আসবে না। বুকে পাথর চাপা দিয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম 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 লিখে দিয়েছি। কিন্তু মা গো, সব জায়গায় রাম নাম লেখা হলো, কিন্তু একই ভাগ্যের লেখা, মা কিন্তু গলায় লিখতে ভুলে গেছে। কেন? মা কিন্তু জেনে শুনে এমন করেনি, ওটা বিধির বিধান। কার কেমন মরণ আছে এটা ভাগ্যের লেখা, এটা কেউ আটকাতে পারবে? মাও আটকাতে পারবে না, আর কারো বাবাও আটকাতে পারবে না। হরি বল। তো ছেলের সব জায়গায় রাম নাম লেখা হয়েছে, গলাটা বাদ পড়ে গেল, গলায় লিখতে ভুলে গেল। এবার ছেলে মাকে প্রণাম করে একেবারে যাচ্ছে ভগবানের কাছে। ওগো দয়াল ঠাকুর, তুমি বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। নেতারি গৌর হরি হরি প্রভু বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা ওই পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। ছোট্ট ছেলে শেষ ঠিকানা চলে গেল, একেবারে রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। শরীরে বল তো নেই, ক্ষমতা তো নেই, শক্তি তো নেই, কিন্তু মা সে জানে যে আমি তো ছোট, 5 বছর বয়স আমার, শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আমি শক্তি দিয়ে নয়, আমি ভক্তি দিয়ে ভগবানকে পেতে যাই।
দাঁড়িয়ে আছে কখন রামের হাতে আমার মরণ হবে। রাম 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 রাম, 5 বছরের ছেলে মুখে রাম নাম, আবার গোটা গায়ে রাম নাম লেখা আছে। এই সর্ব অঙ্গে রাম নাম দেখে স্বয়ং ভগবান রামচন্দ্র চমকে যাচ্ছে। কি ওইটুকু একটা দুধের বালক এখনো ভালো করে মা বাবার ভালোবাসা পেল না, সুন্দর পৃথিবীটা দেখলো না, আর ওইটুকু ছেলে এসেছে আমার হাতে মরতে। এই মুহূর্তে যে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে সে তো আমার ভক্ত, আমি কি করে তাকে আঘাত করব? ভগবান হয়ে নিজের ভক্তকে কি আঘাত করা যায়? কিন্তু না না, এখন এটা আমার কর্তব্য। কেন? কারণ আমার ভক্ত দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে, মানে অধর্মের পক্ষে, আর আমি দাঁড়িয়ে আছি ধর্মের পক্ষে। আর ধর্ম যখন বিচার করা হয় তখন আপন পর বিচার করে না, তাই না? আপন মানুষও যদি পাপ করে তো পাপ পাপ, ধর্ম ধর্ম, অধর্ম অধর্ম। ভগবান ধর্মের রাস্তায় দাঁড়িয়ে আছে আর তারই ভক্ত অধর্মের রাস্তায় দাঁড়িয়ে আছে। তাহলে ভগবান এখন করবে তো কি করবে? হঠাৎ রাম মনে মনে ভাবছে ঠিক আছে, আমি তরুণীকে বধ করার আগে আমি একটু বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। নিতাই গৌর হরি হরি বল। এই তো ভগবানের পরীক্ষা। ওমা ভগবান নিজের মুখে বলেছে গো, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখেছেন? আমার কথা নয়, ভগবান বলছে যে যে হরি হরি করবে, যে বেশি ভগবানের নাম করবে, যে সবসময় সৎ পথে চলে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। আমি সেই মানুষগুলোকে রাস্তার ভিখারি বানিয়ে দিই, ভগবান বলছে। কিন্তু মা, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। আমি আমার ভক্তকে কৃপা করার আগে ভালো করে যাচাই করে দেখব যে ভক্ত আমার হয়ে কথা বলে না নিজের ছেলের হয়ে কথা বলছে। যেই না ডাক দিয়েছে বিভীষণ, আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ তোমায় ডেকেছি, এসো এসো আমার কাছে এসো। একটা প্রশ্নের উত্তর দাও তো। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে লড়াই করতে, আমি তাকে চিনি না, তাকে জানি না, তা তুমি একটু বলতে পারবে ছেলেটার নাম কি, ও কার ছেলে, কোথা থেকে এসেছে? কথাটা কাকে জিজ্ঞাসা করছে? হরি বল। এ তো অন্য কেউ নয়, বাবাকে জিজ্ঞাসা করছে ছেলের পরিচয়। আরে যে ছেলেটা এসেছে ওর বাবা বিভীষণ রামের পক্ষে আছে, আর ছেলে আছে রাবণের পক্ষে, মানে বাবা ছেলে দুজন দু পক্ষে দাঁড়িয়ে আছে। তাহলে এবার ভগবান দেখতে চাইছে যে বাবা ছেলের পক্ষ নেয় না আমার পক্ষ নেয়, একটু আমিও দেখতে চাই। বলো বিভীষণ, ছেলেটার নাম কি, ছেলেটা কোথা থেকে এসেছে, তুমি কি তাকে চেনো? বিভীষণ দূর থেকে তাকিয়ে দেখে মনে মনে ভাবছে, আহারে বিধাতা যেন এরকম দিন কোনো বাবার জীবনে না আসে। আমি কি করে বলবো যে ওটা আমার ছেলে? আমি যদি বলে দিই যে ওটা আমার ছেলে, তাহলে প্রভু আমার ছেলেকে মুক্ত করে দেবে, ঘরে পাঠিয়ে দেবে। আর ছেলে যদি আবার ঘর চলে যায় তাহলে ভগবানের হাতে মৃত্যু হবে না, উদ্ধার হতে পাবে না। আমি বাবা হয়ে পরিচয় দেব না। এ জগতে প্রত্যেকটা বাবা হয়তো আমাকে বলবে যে তুমি বাবা নও, তুমি বাবা নামে কলঙ্ক। কিন্তু ওরে খোকা, তুই আমায় ক্ষমা করে দিস, আমি তোর বাবার কর্তব্যটা করতে পারলাম না রে। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাকে ধর্মের পক্ষে কথা বলতে হবে। তুই আমার খোকা হলেও আমি তোর পক্ষে কথা বলতে পারবো না, তুই আমায় ক্ষমা করিস। তো বিভীষণ বলছে, প্রভু তুমি যাকে দেখছো না সে অন্য কেউ নয়, ও হচ্ছে রাবণের ভাইপো, নাম হলো তরণী। ওমা একবারও বললো না কিন্তু যে আমার ছেলে বলেছে, আমার ছেলে বলেছে, সত্যি বলেনি, কিন্তু মিথ্যাও তো বলেনি। রাবণের ভাইপো এটাও তো সত্যি, এটা তো পুরোপুরি মিথ্যা হলো না, মানে সত্যিও বললো না আবার পুরোপুরি মিথ্যাও বললো না। আমার ছেলে বললো না, বলছে ওটা রাবণের ভাইপো, নাম হলো তরণী। রাম তখন বলছে, বাহ, বাবা হয়ে ছেলের পরিচয়টা দিলে না।
তবে আমিও ভগবান, আমিও দেখতে চাই যে তুমি কতটা কাঁদতে পারো, একটু দেখি তোমার কত ধৈর্য আমি একটু দেখি। আচ্ছা বিভীষণ, ও যখন রাবণের ভাইপো, তুমি যখন ওকে এত ভালো করে চেনো, তখন এটাও বলে দাও যে ওর মৃত্যু কি করে হবে, কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে। আমি তো ভগবান হয়ে জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে, দয়াময় ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখাই আছে, কিন্তু ওর গলাটা এখনো বাদ পড়ে আছে। মানে ওর গলাতে রাম নাম লেখা নেই, আর মারলে ওই জায়গায় মারতে হবে, তবে ছেলেটা মরবে। মানে কোনো বাবা হয়ে ইতিহাসে এরকম করেনি। আজকে বিভীষণ বাবা হয়ে জায়গা দেখিয়ে দিচ্ছে, প্রভু ওর গলায় আঘাত করো, দেখো ছেলেটা মরে যাবে। রাম কি জানতো না বাবা যে কোথায় মারলে ছেলেটা মরবে? জানে, কিন্তু পরীক্ষা করছে ভক্তকে। আর দেরি না করে সঙ্গে সঙ্গে যেই না বাণ প্রয়োগ করেছে, বাণ সামনে দিয়ে এগিয়ে আসছে, আর ছোট্ট তরুণী রাম 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 বাণ এগিয়ে এসে এমনভাবে আঘাত করলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু মুন্ড কেটে পড়ে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ডটা কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে করে গো, তবু কাটা মুন্ড কাটা মুন্ড রামে রামে করে গো, সে তো রাম নামে ছাড়া আর কিছু জানে না। সে তো কাটা মুন্ড নামে করে গো। মাগো মুন্ডটা কেটে গেল, কেটে পড়ে গেল, 5 বছরের ছেলে, কিন্তু এখনো পর্যন্ত রাম 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 বলতে পারো মা? বাবা চোখের সামনে ছেলেটা চলে গেল, আর কি কোনো বাবা থাকতে পারে? এতক্ষণ থেকে শান্ত হয়ে বসেছিল, আর বিভীষণ থাকতে পারছে না, মুখে কিছু বলতে পারছে না, শুধু চুপচাপ কাঁদছে, নীরব হয়ে শুধু চোখ দিয়ে জল পড়ছে, মুখে কথা নেই। কাঁদছে কেন জানেন? ভগবানের জন্য না কাঁদলে তাকে পাওয়া যায় না। কোনোদিন যদি ভগবানের নাম শুনতে শুনতে চোখ থেকে 2 ফোঁটা জল পড়ে, আপনি বুঝে নেবেন আপনার মনের মধ্যে ভক্তি এসেছে মা। ওটাই তো ভক্তের লক্ষণ। এ জগতে ছেলে মেয়ের জন্য সবাই কাঁদে, কিন্তু ভগবানের জন্য কজন কাঁদে? হরি বল। আজকে বিভীষণ যখন কাঁদছে, রাম আর থাকতে পারছে না। ভগবানের তো কষ্ট হচ্ছে মা, নিজের ভক্তকে মেরেছে, তার কষ্ট হয় না? তো ভগবানও আজকে বলছে, আচ্ছা বিভীষণ তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? মনে কোনো কষ্ট আছে? আমাকে বলো। আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগলো কেন? বিভীষণ বলে উঠল, দয়াময় অনেক সহ্য করেছি, আর যে পারলাম না